হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা নিচ্ছি। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 22, হাউ টু ইউজ অ্যাপিয়ারেন্স থিম ফাইল এডিটর ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 22 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে অ্যাপিয়ারেন্স থিম ফাইল এডিটর ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর এখন আমাদের কাজটা করবো। তো সেই ক্ষেত্রে আজকে আমি তোমাদের সাথে বলছি পার্ট 22 এর মধ্যে এই বিষয়টা শেয়ার করবো। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই যে আমাদের এখানে ওয়ার্ডপ্রেসের পার্ট 1 থেকে শুরু করে পার্ট 21 পর্যন্ত কিন্তু আমার এই যে বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখতে পারো। তো তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে তোমরা ওয়ার্ডপ্রেস সম্বন্ধে ডিটেলস ভাবে জানতে পারবে। তো আমাদের এখন কাজটা করার জন্য আমরা প্রথমে, তো আমার যদি এখানে কোনো অনলাইনে যদি কোনো ডোমেন পারচেস করা থাকে, তো আমি যদি সেই ডোমেনের নাম লেখা সার্চ দিই, লেখার পর আমি পাবলিক দেওয়ার পরে আমাদের অ্যাডমিন বা wp-admin বা wp-login.php যে কোনো আমরা একটা লিখলাম। লেখার পর এখন আমি এন্টার প্রেস করি। এন্টার প্রেস করলে কিন্তু আমার এমন অপশন চলে আসছে। আসার পরে এখন আমাদের এই ওয়ার্ডপ্রেসের এখন আমাদের যখন এখানে আমরা ঢুকার পর আমার এই যে এখান থেকে এখন এই সাইটটার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর এটা আমাদের লগ ইন করে তারপর আমাদের এখানে আমাদের বিকামে চাইলে কাজগুলো করতে পারি। আমার যদি আমার এখানে কি থাকে, আমাদের অনলাইনে কোনো ডোমেন পারচেস করা থাকে সেই ক্ষেত্রে। এখন যদি আমরা অনলাইনে আমার কোনো ডোমেন পারচেস করা না থাকে, তো আমরা ফ্রিতে কাজটা করার জন্য কি করব, আমরা ফ্রিতে কাজটা করার জন্য আমাদের যদি পিসিতে জাম সফটওয়্যার ইনস্টল করা থাকে, তাহলে আমরা আমাদের এখান থেকে ফ্রিতে আমি চাইলে কাজটা করতে পারবো। তো আমি এখানে জাম সফটওয়্যার কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় এটা কিন্তু আমি তোমাদের সাথে আমার চ্যানেলে পার্ট 2-তে কিন্তু আলোচনা করছি। তো এখন তোমরা যদি সেই ভিডিওটা দেখো তাহলে তোমরা এই যে কিভাবে জাম সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সেটা তোমরা জানতে পারবে। তো এখন আমাদের পিসিতে জাম সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা থাকলে আমি যে এখানে ক্লিক করার পর আমি এখান থেকে XAMPP জাম্প লিখে সার্চ করলাম। সার্চ করার পরে জাম কন্ট্রোল প্যানেল এরকম অপশন চলে আসলে এখন যে এখানে আমরা ক্লিক করার পর এখন জাম কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে যে অ্যাপাচি আর MySQL এই দুটো অপশন আমার স্টপ করা আছে। স্টপ করা থাকলে আমরা স্টার্টে ক্লিক করে স্টার্ট করে দিলাম। ব্যাস স্টার্ট করার পরে এখন আমি যেটা আমরা মিনিমাইজ করি, ব্যাস মিনিমাইজ করার পরে এখন আমরা কাজটা করব। তো করার জন্য এখন আমরা এই যে আমরা লিখবো কি এল লিখলে আমার লোকাল হোস্ট চলে আসে। ব্যাস লোকাল হোস্ট লেখার পর অবলিক দেওয়া, তোমরা যে ফোল্ডারে তোমাদের ওয়ার্ডপ্রেসে ফাইলগুলো রাখছো সেই ফোল্ডার নাম দিবে। তারপর অবলিক দেওয়ার পর অ্যাডমিন বা আমাদের wp-admin বা wp-login.php যে কোনো একটা রাখার পর আমি যদি এন্টার প্রেস করি তো এটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমাদের এখন ওয়ার্ডপ্রেসের যে সাইটটা, এই সাইটটা সেম ভাবে আমার এখান থেকে ইউজার নেমটা দিতে হবে। তো এখন আমার ওয়ার্ডপ্রেস সাইটের ইউজার নেমটা আমরা দিয়ে দিব। তো এখন তারপর আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমাদের পাসওয়ার্ডটা এই যে আমরা দিয়ে দিলাম। ব্যাস তারপর আমি যদি এখন লগ ইন দিই, ব্যাস এখন আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে এখন আমাদের কাজটা করবো। তো সেই ক্ষেত্রে এখন আমরা এই যে অ্যাপিয়ারেন্স অপশন আসবো। আসার পর আমার এই যে আজকে বলছি তোমাদের সাথে এই যে থিম ফাইল এডিটরের বিষয়টা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এখন যদি আমরা এই থিম ফাইল এডিটরে এই জায়গায় আমরা ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর কিন্তু আমার এই যে এরকম অপশন চলে আসলো। তো এখানে আমার এখানে কি বলছে, এই যে হেডস আপ এরকম অপশন চলে আসছে। তোমরা যখন এখানে ঢুকলে তোমাদেরও কিন্তু এরকম অপশন চলে আসবে। তো এখন আমাদের এখানে কিছু লেখা লেখছে, তো তোমরা এই লেখাগুলো এখানে কি লেখছে, তো তোমরা যদি এগুলো এখান থেকে পড়ে চাইলে তোমরা বুঝতে পারো এই লেখাগুলো এখানে কি লেখছে। তো তোমরা যদি এই লেখাগুলো না বুঝো তাহলে যদি আমরা এই লেখাগুলো যেভাবে সিলেক্ট করি, এটা আমাদের কি বলছে যে আমরা এভাবে লেখাগুলো সিলেক্ট করি। ব্যাস সিলেক্ট করার পর আমি এটা কপি করলাম। ব্যাস লেখাগুলো কপি করার পর আমি যদি আমাদের এই যে গুগল ট্রান্সলেটে আসার পর আমরা লেখাগুলো এখানে পেস্ট করে দিই। পেস্ট করার পরে যে আমাদের লেখাগুলো বেঙ্গলি বাংলা দেওয়া আছে। তো এখন এই দিকে আসার পর আমি এখান থেকেও চাইলে যে আমরা বেঙ্গলি যে বাংলাটা আমি এখান থেকে পড়তে পারি। এখন আমাদের বলছে কি হেডস আপ, মানে আমাদের সাবধান করছে আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আপনার থিমে সরাসরি সম্পাদনা করছেন বলে মনে হচ্ছে, এটি সুপারিশ করা হয় না। তারপর লেখছে আপনার থিম সরাসরি সম্পাদনা করলে আপনার সাইটটি নষ্ট হয়ে যেতে পারে এবং ভবিষ্যতের আপডেটগুলিতে আপনার পরিবর্তনগুলি হারিয়ে যেতে পারে। তা আমাদের এটা বলছে বিষয়টা। তারপর আমার এখানে লেখছে আপনি থিমের CSS এর চেয়ে বেশি পরিবর্তন করার প্রয়োজন হলে আপনি একটি চাইল্ড থিম তৈরি করার চেষ্টা করতে পারেন। মানে আমার যদি এই যে এখানে আমি যদি আর কি বলতেছে কি, এখানে আপনার থিম সরাসরি সম্পাদনা করলে আপনার সাইটটি নষ্ট হয়ে যেতে পারে। আমার যদি আমি থিম সরাসরি সম্পাদনা করি তাহলে কিন্তু আমার সাইটটা নষ্ট হয়ে যেতে পারে এবং ভবিষ্যতের যে আপডেটগুলো সেই আপডেটগুলোতে আমার পরিবর্তনটা হারিয়ে দিতে পারে।
তো সেই ক্ষেত্রে আমার বলছে আমার যদি এই যে সিএসএস আমাদের সিএসএস এর চেয়ে বেশি পরিবর্তন প্রয়োজন হয় তাহলে আমরা চাইল্ড থিম ব্যবহার করতে পারি, এটা বলছে। চাইল্ড থিম কিভাবে ব্যবহার করতে হয়, যেখানে লেখা আছে আপনি যদি সরাসরি সম্পাদনা করার সিদ্ধান্ত নেন তাহলে একটি ফাইল এই যে এখান থেকে ম্যানেজার, এবার আমরা এখানে কি দেখছি আমি তাহলে গুগল ট্রান্সলেট আসাবে এভাবে পড়তে পারি। এটা আমার চাইল্ড থিম কিভাবে কি করতে হয় যেখানে আমাদের লেখানো আছে এবং চাইলে এই বিষয়গুলো পড়তে পারি। ব্যাস এই বিষয়গুলো হচ্ছে আমাদের, এই বিষয়গুলো আমাদের সাবধান করে দিছে। ব্যাস তারপর আমার এটা কি আমি গো টু ব্যাক, আমাদের গো ব্যাক নাকি আই আন্ডারস্ট্যান্ড। এখন আমি এই যে আই আন্ডারস্ট্যান্ড এখানে আমি ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর আমার কিন্তু এখানে চলে আসলো। ব্যাস আসার পরে এখন যদি আমি নিজ দিকে আসি, ব্যাস আমি নিজ দিকে আসলাম, আসার পর তারপর এখন আমরা এই জায়গা থেকে এখন প্রথমে আমার এখানে দেওয়া আছে কি এই যে আমাদের সিলেক্ট থিম টু এডিট, আমি যে এডিট করবো আমার থিমটা সিলেক্ট করে দিতে হবে। তো এখন আমি এখান থেকে আমরা এদিকে আমরা ক্লিক করি, এই যে আমরা সিলেক্ট অপশনের মধ্যে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন আমরা এখান থেকে আমরা কোন থিমটা এখানে দেখাবো। তো এখন কিন্তু আমার বিভিন্ন থিম এখানে দেওয়া আছে। তো এখন এর মধ্যে ধরো আমি এখান থেকে এই যে আমার বর্তমানে কোন থিমটা এখানে আমাদের দেওয়া আছে যে নেচার ব্লিস এই থিমটা দেওয়া আছে। তো এখন নেচার ব্লিস এই থিমটা দেওয়া আছে। এখন যদি আমরা এই থিমটার পরিবর্তে আমার এই যে আরো কিন্তু অনেক থিম এখানে দেখাচ্ছে, এই যে আমাদের কতগুলো থিম দেখাচ্ছে, এই যে আমাদের 2023, 2024, 2025, তারপরে যে নেভি, তারপরে যে আমাদের এই যে এরকম বিভিন্ন কিন্তু থিম দেখাইতেছে। আমার এই থিমগুলো এখানে দেখাচ্ছে কারণ এই থিমগুলো কিন্তু আমার এই যে এখানে থিমের মধ্যে কিন্তু এই থিমগুলো আমার এখানে কি করা আছে, ইনস্টল করা আছে। তা আমি এই যে থিমগুলো ইনস্টল করা আছে বলে কিন্তু এই থিমগুলো এই জায়গায় দেখাচ্ছে। তো এর মধ্যে যদি আমি কোনো একটা থিম নিতে চাই তাহলে আমি এই যে বিজনেস অ্যাকাউন্ট এই থিমটা দেখাই দিলাম। এখন এই থিমের কিন্তু এইগুলো এখানে আসানো অপশনগুলো আনার জন্য এই যে আমরা সিলেক্ট দিলাম, এই থিমটা আমরা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর থিমটা এখানে সেট করলাম। ব্যাস এখন চাইলে যে আমরা আমাদের এই যে সিএসএস কোডের মাধ্যমে চাইলে আমরা থিমের বিষয়গুলো এখানে এডিট করতে পারি, যে আমরা এখান থেকে করতে পারি। এই যে থিমের নাম এই যে কিন্তু বিষয়টা আমি দেখতে পারতেছি। তারপর সিলেক্ট থিম টু এডিট, আমি যদি আমরা এখান থেকে আমাদেরও আবার আগের থিমটা আমি রাখবো, নেচার ব্রিজ দেওয়ার পর সিলেক্ট দিলাম, আবার কিন্তু আমার আগের থিমটা এখানে চলে আসলো। ব্যাস এই আমরা কিন্তু এভাবে দেখাতে পারি। দেখানোর পর এখন আমরা যেটা আপডেট করবো, এখন আমরা কি আপডেট করবো, আমি চাইলে এখানে আপডেট করে আপডেট ফাইলে ক্লিক করে আমি চাইলে আপডেট করতে পারি। তো আমাদের এই বিষয়গুলো করার আগে আমার যদি এখানে সিএসএস কোড জানা থাকে তাহলে কিন্তু আমি কাজগুলো করতে পারবো, নয়তো কিন্তু আমি করতে পারবো না। আমি যদি জিনিস দিকে আসে আমার কিন্তু অনেক অপশন এখানে দেওয়া আছে, যেখান থেকে আমি ধরো আমরা কি করব, ধরো আমি এর আগে কাজটা করা যে ভিজিট সাইট এই অপশনে ধরো আমি মাস্টার ডান বাটনে ক্লিক করবো, নতুন ট্যাবে এই ভিজিট সাইটটা ওপেন করলাম। এখন ওপেন করার পরে এখন ধরো আমার কিন্তু এই সাইটটা আমি দেখতে পাচ্ছি। এখন ধরো আমি সাইটটা দেখতে পাচ্ছি, এখন ধরো আমাদের এই সাইটের যে বডিটা, এখন এই বডিটা আমি ধরো কোনো কিছু এখান থেকে আমরা চেঞ্জ করবো, যে বর্তমানে সাইটটা এইভাবে আমি দেখতে পাচ্ছি না, সাইডের যে বডিটা এখন এই বডির বিষয়গুলো আমি চেঞ্জ করবো। তো চেঞ্জ করার জন্য এখন ধরো আমি যদি এই জায়গায় আসি, আসার পর এখন যদি আমরা কাজটা করতে চাই তো আমি এখানে কাজটা আমি কন্ট্রোল অ্যাপ দিলে এটা আমি কিন্তু ফাইন্ড করতে পারি এখানে লেখা তো আমার কি প্রয়োজন। তাছাড়া আমি যদি এর মধ্যে এক জায়গায় কাজটা রাখি, আমি যদি এখন কন্ট্রোল অ্যাপ প্রেস করি যেখান থেকে আমি চাইলে ফাইন্ড করতে পারি। আমি ধর এখানে লিখলাম কি বডি, লেখা আমি সার্চ করলাম, এখন আমি এন্টার প্রেস করি, এখন নিজ দিকে আসলে এই যে আমাদের বডির অপশনগুলো চলে আসলো। এখন আমি একটু নিজ দিকে আসি যে বডির অপশনগুলো চলে আসলো, এখন আমরা কি প্রয়োজন আমি এখান থেকে এই যে দেখা দিতে পারি, এই যে আমরা কিন্তু এই বিষয়গুলো আমি বডির বিষয়গুলো দেখতে পারতেছি। ব্যাস এখানে আমরা যখন বডি লেখা সার্চ করলাম এখন কিন্তু যে বিষয়গুলো আমি দেখতে পারতেছি এখানে। এখন আমাদের যখন আমরা এই বডির বিষয় এখানে দেখা দিলাম, এখন যদি আমরা এই যে এখানে আবার এই যে আমরা এখানে এক জায়গায় ক্লিক করি, ব্যাস এই যে আমি যখন এখানে আবার এক জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে আবার আমি কন্ট্রোল অ্যাপ প্রেস করি, প্রেস করার পর আবার আমি বডি এখানে আবার লিখলাম, লেখার পর আবার আমি এন্টার প্রেস করি, এখন কিন্তু আমাদের এই যে আবার এই বডির অপশন চলে আসছে। ব্যাস এখন যদি আমরা যে নিচ দিকে আসি, এখন নিচ দিকে আসলে কিন্তু এই যে আমরা বিষয়গুলো দেখতে পারতেছি। এখন এই বডির মধ্যে, এখন এই যে এই বডির মধ্যে আমরা প্রথমবার লিখলে কিন্তু এই যে অপশন আসে, তারপর আবার আমি লিখবো, লিখলে যে এই বডি আমরা চলে আসলাম। আসার পর প্রথমে আমার এখানে দেওয়া আছে কি ফন্ট ফ্যামিলি। এখন আমাদের এই যে সাইটটা, এখন এটার বডির ফন্ট কিন্তু এই সাইটটা এই যে বডির ফন্ট গুলো কিন্তু এই যে এরকম দেখাচ্ছে, এ দেখো যেমন এমন যেরকম দেখাচ্ছে। এখন যদি আমরা এই ফন্ট গুলা চেঞ্জ করতে চাই তো ফন্ট এখানে কি দেওয়া আছে, রোবোটো এই ফন্ট দেওয়া আছে। এখন ধরো আমি ফন্ট এটা চেঞ্জ করে আমি ধরো এটার পরিবর্তে আমি ধরো একটা ফন্ট লিখে দিলাম কি ইম্প্যাক্ট, ব্যাস এই ফন্ট লিখে দিলাম। লেখার পর এখন আমরা যেটা আমাদের চেঞ্জ করলাম, এখন যদি আমি আপডেট ফাইল দিই আমাদের কিন্তু ফাইলটা আপডেট হয়ে গেল, ফাইল এডিট সাকসেসফুলি। ব্যাস হওয়ার পর এখন যদি আমরা রিলোড দিই, এখন আমরা যে ফন্টটা দেখা দিলাম এই দেখো এখন কিন্তু আমার এই বডির ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেল। এ দেখো তোমার যেই ফন্ট দেখা দাও না কেন, আমি এই ফন্ট দেখাইছি, তোমার যেই ফন্ট দেখা দাও না কেন এ দেখো এই যে এখানে এরকম ফন্ট, এখানে এরকম, ব্যাস এই যে আমার কিন্তু এই যে এরকম ফন্ট এখানে চলে আসলো। যে আমি যখন বিষয়টা দেখা দিলাম এই দেখো এরকম ফন্ট এখানে চলে আসলো। তোমার যেই ফন্টের নাম দেবে সেই ফন্ট চলে আসবে। তারপর যদি আমরা এখান থেকে আবার আমি ডিলিট করি, ডিলিট করার পর আবার যদি আমি চেঞ্জ করি আবার এই যে রোবোটো,
ব্যাস আবার আমি এই ফন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন কিন্তু আমাদের এখন রিলোড দিলে কিন্তু অপশনটা এখানে আসবে না। এটা আনার জন্য আমি এই যে আপডেট ফাইলে ক্লিক করে আমার ফাইলটা আপডেট করতে হবে। আপডেট করার পরে এখন যদি আমি এটা রিলোড দিই, রিলোড দেওয়ার পর আবার কিন্তু যেরকম ফন্ট ছিল একটু এই নিচ দিকে আসে, দেখো এই যে এরকম ফন্ট, এই যে আমাদের বডি ফন্টটা কিন্তু এরকম চলে আসলো। ব্যাস এভাবে কিন্তু আমি সেট করতে পারি। তারপর আমাদের যে কালার, তারপরে যে হেয়ার দিয়ে আমরা 666 মানে আমাদের কালারের বিষয়টা, এখন কালার কিন্তু 666 দেওয়া আছে বলে কিন্তু আমার এই যে বডির কালারটা এই যে এরকম দেখাচ্ছে। এখন যদি আমি কালার চেঞ্জ করতে চাই, এখানে আমি কি দিব, আমার কালার চেঞ্জ করতে পারি। তারপর ফন্ট সাইজের মধ্যে আমার এখান থেকে কিন্তু বর্তমানে এই যে আমার যেই টেক্সটগুলো এখানে আছে বডির, এই যে ফন্ট সাইজগুলো কিন্তু এই যে এরকম দেখানো আছে। এখন যদি ফন্ট সাইজগুলো আমি কমাতে পারতে চাই, যে ফন্ট সাইজ আমাদের এখানে 60 পিক্সেল দেওয়া আছে, ধরো আমি 16 এর পরিবর্তে আমি ধরো এখানে দেখা দিলাম কত, আমি এই যে আমরা এদিকে ধরো আমরা এখান থেকে 40 আমরা 6 দেখা দিলাম। দেখা দেওয়ার পর আমি যদি আপলোড আমাদের আপডেট ফাইলে ক্লিক করি, এটা আপডেট হয়ে গেল। এখন যদি আমরা এটা আমাদের রিলোড দেই, রিলোড দেওয়ার পরে যে আমি এখানে যখন এই ফন্টের সাইজ আমরা 46 দিলাম, ফন্টের সাইজটা কিন্তু বড় হয়ে গেল। এখন দেখো এই যে আমাদের বডির ফন্টগুলো কিন্তু কত বড় বড় দেখাচ্ছে, এটা আমাদের কিন্তু এই যেরকম দেখাচ্ছে। ব্যাস আবার যদি আমি এই ফন্টগুলো আমরা যদি আবার ছোট করতে চাই, তারপর যদি আমরা এখান থেকে আমরা 60 দেওয়া আছে, ব্যাস দেওয়ার পর এখন যদি আবার আমরা আপডেট ফাইল দিই, আবার আমাদের ফাইলটা আপডেট হয়ে গেল। এখন যদি আমরা রিলোড দিই, আবার কিন্তু আমাদের আগের মতো দেখো বডির ফন্টে যেমন ছিল এই দেখো ফন্টগুলো এভাবে সেট হয়ে গেল। ব্যাস এর হচ্ছে আমরা এভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি আমি চাইলে। তারপর আমাদের এখানে লাইন হাইট, এখন আমাদের এই যে বডি, তো এই যে আমাদের যে লেখাগুলো আছে এই প্রতি লেখার মাঝখানে ফাঁক কতটুক, ধরো এই যে আমাদের এই দুইটা লাইন ধরো আমি দেখি এই দুইটা লাইনের মধ্যে যে ফাঁক এতটুক না, এখন চাইলে আমি আমাদের স্পেসটা যে লাইনের হাইটটা স্পেসটা আমি চাইলে কমাতে পারতে পারি। তো এখন ধরো এই যে আমাদের এতটুকু স্পেস এখন এখানে বর্তমানে, তা আমি যদি যে এখানে আমাদের দেওয়া আছে কি 1.7, তা আমি যদি এখানে আমরা দেখা দিই 9.7, দেখা দেওয়ার পরে যে আমাদের এরকম দেখাচ্ছে না। এখন যদি আমি আপডেট ফাইল দিলাম, ফাইলটা আপডেট হলো। এখন যদি এটা আমরা রিলোড দেই, ব্যাস এখন নিচ দিকে আসলে দেখো এই যে আমাদের এই যে এই লাইনটার থেকে এই লাইনের দূরত্ব আর কি হাইটটা কিন্তু এই যে এখানে কিন্তু বেড়ে গেল। তো এখন তো আমি নিচ দিকে আসি, যে আমাদের ধরো এই যে আমাদের যে কোনো লেখাই হোক না কেন, দেখো আমাদের কিন্তু এই যে আমাদের বড় হয়ে গেছে, মানে একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব কিন্তু বড় হয়ে গেছে। এখন ধরো এই যে এই আমাদের এই লাইনটা, তারপরে আমাদের এই যে এরকম কিন্তু লাইন আমাদের এই যে এখানে আগের মতো কিন্তু নাই। তো এখন ধরো এই যে আমাদের ধরো আমরা এই যে এই লাইনটা আর এই লাইনটা, আগে আমাদের হাইটটা কম ছিল না মাঝখানে স্পেসটা প্রতি লাইনের মধ্যে, তো এখন কিন্তু আমাদের এখন স্পেসটা বাইরে গেছে হাইটটা, এই যে আমাদের লাইন হাইটটা। এখন যদি আমরা আমাদের এখানে আমরা ডিলিট করে দেওয়ার পরে 1.7 আসছিল, আবার যদি এটা রাখার পর আমি আপডেট ফাইলে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এখন আমরা এখানে আসার পর এটা আমরা ডিলিট দেই, ব্যাস ডিলিট দেওয়ার পর এখন আমরা উপর দিকে আসি, ব্যাস আসার পর এই যে আমাদের কিন্তু এখন আবার আগের মতো এই যে আমাদের এই যে একটা লাইন এই যে একটা লাইন, দুইটা লাইনের কিন্তু এই যে মাঝখানে যে স্পেসটা হাইটটা এটা কিন্তু আবার এই যে আগের মতো এই যে আমরা এখানে 1.7 দেখা দেওয়ার ফলে কিন্তু আবার আমাদের স্পেসটা এই যে হাইটটা কিন্তু কমে গেল দুইটা লাইনের মধ্যে। ব্যাস এটা হচ্ছে মূলত আমার এই যে এখানে এই লাইন হাইটের বিষয়টা কাজটা করে, যে আমাদের দুইটা লাইনের স্পেস এই যে আবার কিন্তু এই যে হাইটটা লাইন হাইটটা এরকম হয়ে গেল। ব্যাস আবার আমি যদি কমাই দিই তাহলে আমাদের লাইন হাইটের বিষয়টা আবার কমে যাবে, বাড়া দিলে বেড়ে যাবে। তো এভাবে আমি এই বিষয়গুলো সেট করতে পারি। তারপর আমাদের দেওয়া আছে কি মার্জিনস, তো মার্জিনসও এখানে 0 দেওয়া আছে। মার্জিনস তোমরা নিজেদের মতো চাইলে এখানে তোমরা কত দিবে সেট করতে পারো। আমরা যেটাই এখান থেকে আমরা সেট করি না কেন, আমি যদি এখানে আপডেট ফাইলে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে ফাইলটা আপডেট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজটা করি। ব্যাস দেখার পরে এখন আমরা তো যে বিষয়টা দেখলাম এভাবে আমরা কিভাবে এই যে বিষয়গুলো আমরা এখানে করতে পারি। তারপর আমরা এগুলো করার পরে তারপর ধরে যে থিম ফাইলস, থিমের মধ্যে যে ফাইলসগুলো আছে আমি চাইলে এখান থেকে ফাইলস দেখতে পারি। ধর আমাদের যে এখানে আসার পর নিচ দিকে আসলে যে থিমের ফুটার্সের বিষয়, এখন তো এই থিমের ফুটার্সের বিষয়ে আমি চাইলে কোনো এডিট করতে চাই, তাই আমি থিম ফুটার্সে এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমি চাইলে যে থিম ফুটার্সে বিভিন্ন বিষয় চলে আসছে আমি এডিট করতে পারি। এবার আমি চাইলে আমাদের কি এডিট করতে চাই সেটা আমি এখান থেকেও চাইলে সিলেক্ট করতে পারি, যে আমার এই বিষয়গুলো এইভাবে এডিট করা প্রয়োজন, এভাবে আমি সিলেক্ট করতে পারি। ব্যাস এগুলো হচ্ছে এই বিষয়টা কাজগুলো আমাদের কাজগুলো করে। তারপরে এই আমাদের উপরে লেখা আসছে এই যে এই বিষয়গুলো আমি চাইলে লিখতে পারি। তারপর আমার এখানে বলছে কি ডিড ইউ নো, এখানে কিন্তু একটা লেখা লেখছে, তো আমি এই লেখাটা একটু সিলেক্ট করে নিই আমরা। ব্যাস এই লেখাটা আমার এখানে কি বুঝাইছে আমি একটু দেখি। ব্যাস এখন আমাদের এখানে বলছে তুমি কি জানো, তো এখন আমার বলতেছি কি আমি এই বিষয়টা জানি কিনা, যে এখানে কিছু লেখা লেখছে তা আমি কি জানি এটা বলতেছে আমাদের। তো এখন এখানে তোমার CSS পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, এখানে আমার CSS পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। তুমি আমাদের এখানে কি ব্লিড ইন CSS এডিটরে CSS পরিবর্তনগুলো সম্পাদনা এবং লাইভ
আমাদের এখানে প্রিভিউট করতে পারো। তার মানে যে এই বিষয়টা বলছে আমি জানি কি না, তার মানে যে এখান থেকে আমরা এই বিষয়টা কিন্তু এখানে আমার বলছে যে আমাদের এই যে এখানে সিএসএস কোডের বিষয়টা, এটা আমাদের এখান থেকে পরিবর্তন করা আমাদের কোনো প্রয়োজন নেই। আমি চাইলে এখানে কি করতে পারি, তুমি বিল্ট-ইন সিএস আমাদের এখান থেকে সিএসএস এডিটরে সিএসএস পরিবর্তনগুলো সম্পাদনা এবং লাইভ প্রিভিউট করতে পারো। তো এই বিষয়টা আমার এখানে বলছে আমি জানি কিনা, এটা আমার এখানে বলতেছে। ব্যাস এভাবে কিন্তু এই যে আমরা এখান থেকে যে এই যে থিম ফাইল এডিটরের বিষয়গুলো কিন্তু করতে পারি। তো এখন কিন্তু এগুলো আমাদের এখানে বলছে কাজগুলো। তো এখন বিষয়গুলো দেখার পর তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এখন আমাদের তো আজকের ভিডিওতে আমি তোমার সাথে কি শেয়ার করলাম, ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 22 এর মধ্যে আজকের ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করলাম যে ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে আমরা অ্যাপিয়ারেন্স, থিম, ফাইল, এডিটর ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।